প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, বরাবরের মতো টেকনিক্যাল জব প্রিপারেশন চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আমরা প্রাথমিক শিক্ষক ভাইবার গুরুত্বপূর্ণ বেসিক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, যে প্রশ্নগুলোর উত্তর আপনাদের অবশ্যই জানা থাকা দরকার, কারণ এই প্রশ্নগুলো ভাইবা বোর্ডে প্রায় সবাইকে জিজ্ঞাসা করে থাকে। তো বুঝতেই পারছেন আজকের পর্বটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটা মেসেজ দিয়ে রাখি, সেটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আপনারা চাইলে ফেসবুকেও আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ফেসবুকে যুক্ত থাকার জন্য আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ফেসবুক পেজের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো অনেক কথা আপনাদের সাথে বলে ফেললাম, তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আজকের পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? এর উত্তর হবে মাননীয় মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল হলেন বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী। এরপর আপনাকে জিজ্ঞাসা করতে পারে, পূর্বের শিক্ষামন্ত্রী কে ছিলেন? এর উত্তর হবে মাননীয় মন্ত্রী ডাক্তার দীপুমণি ছিলেন পূর্বের শিক্ষামন্ত্রী। এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে, ডাক্তার দীপুমণি বর্তমানে কোন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত আছেন? এর উত্তর হবে বর্তমানে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে নিযুক্ত আছেন। প্রাথমিক শিক্ষা কোন মন্ত্রণালয়ের অধীন? এর উত্তর হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ইংরেজি কি? এর উত্তর হচ্ছে মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন। আপনারা অবশ্যই স্পেলিং সহ দেখে যাবেন, কারণ হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অনেক সময় খাতায়ও লিখতে দিতে বলা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম কি? এর উত্তর হবে মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী হলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বর্তমান প্রাথমিক শিক্ষা সচিব কে? এর উত্তর হচ্ছে জনাব ফরিদ আহমদ হলেন বর্তমান প্রাথমিক শিক্ষা সচিব। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধানের পদবি কি? এর উত্তর হবে মহাপরিচালক। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক কে? এর উত্তর হবে জনাব শাহ রেজওয়ান হায়াত হলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইংরেজি কি? এর উত্তর হবে ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কবে? এর উত্তর হচ্ছে 1974 সালে। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কবে? এর উত্তর হচ্ছে 1990 সালে। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? এর উত্তর হচ্ছে কুদরাত-এ-খুদা কমিশন। কুদরাত-এ-খুদা কমিশন গঠিত হয় কবে? এর উত্তর হচ্ছে 1972 সালে। বাংলাদেশে প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কবে থেকে চালু হয়? এর উত্তর হচ্ছে 1 জানুয়ারি 1992 এবং প্রথমে 68টি উপজেলায় এটি চালু করা হয় এবং পরবর্তীতে হচ্ছে সারা দেশব্যাপী এই বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়, যেটা আমি পরবর্তী প্রশ্নে দেখিয়েছি। কবে থেকে সারা দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়? এর উত্তর হবে 1 জানুয়ারি 1993। তো আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে সর্বপ্রথম বা প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কবে চালু হয়, সেক্ষেত্রে আপনার উত্তর দেবেন 1 জানুয়ারি 1992। আর সারা দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কবে চালু করা হয়, এই ক্ষেত্রে উত্তর হবে 1 জানুয়ারি 1993। জাতীয় শিক্ষক দিবস কবে? এর উত্তর হবে 19 জানুয়ারি। বিশ্ব শিক্ষক দিবস কবে? এর উত্তর হবে 5 অক্টোবর। মহান শিক্ষা দিবস কবে? এর উত্তর হবে 17 সেপ্টেম্বর। ডিপিইডি এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন। ডিপিই এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হবে ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন। ন্যাপ এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হবে ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন। আপনারা অবশ্যই হচ্ছে ফুল ফর্মটা জানার পাশাপাশি আপনারা হচ্ছে বানানটাও মানে স্পেলিংটাও দেখে যাবেন, কারণ হচ্ছে ভাইবা বোর্ডে অনেক সময় খাতায় লিখতে দিতে বলা হয়। ঠিক আছে? তো এর পরের প্রশ্নটি হচ্ছে, ন্যাপ কোথায় অবস্থিত? এর উত্তর হবে ময়মনসিংহে অবস্থিত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কতটি? টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কত নং লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে? এর উত্তর হবে 4 নং লক্ষ্যমাত্রায়। তো এই ছিল আজকের পর্বের প্রাথমিক শিক্ষক ভাইবার বেসিক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো আপনারা যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক আছেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর পাশাপাশি আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।